স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা টিউশন থেকে আমি আশিস সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী গণিত অধ্যায় 7-এর 12 নম্বর অঙ্ক। তো 12 নম্বর অঙ্কে দেখো কি দেওয়া আছে, এ সমান এত, বি সমান এত, সি সমান এত হলে নিচের সেট গুলো নির্ণয় করো। যেমন এই যে ক নাম্বার, এ সংযোগ বি, বি সংযোগ সি, তারপর হচ্ছে এ সংযোগ বি সংযোগ সি। তাহলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা অঙ্ক করার সময় দেওয়া আছে কথাটা লিখতে হবে, যে যে মানগুলো লাগবে সেগুলো আমরা লিখে নিব। তাহলে দেখো ক নাম্বার, প্রথমে লিখবা দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে মানগুলো যদি আমরা না লিখি তাহলে কিন্তু এই সব অঙ্ক আমরা মানে ভুল করে ফেলবো। দরকার কি, আমরা দেওয়া আছে মানগুলো লিখেই নেই, সমস্যা আছে কোনো? তাহলে দেওয়া আছে আমাদের এ সংযোগ বি, তাহলে এর মানটা লিখবো। সবগুলো মান তো আমার লেখার কোনো দরকার নাই, কারণ আমার লাগবে এ আর বি, তাই দেওয়া আছে তো লিখবো আমি এ আর বি। সর্বশেষ মানটা যখন লিখবা তখন অবশ্যই এবং লিখবা 2a। তাহলে সুতরাং এ সংযোগ বি, তাহলে এ সংযোগ বি এর মান কত, 1 2 3, সংযোগ বি 2a। আচ্ছা, সংযোগ থাকলে কি হবে, কমন আনকমন সবগুলো, অর্থাৎ লসাগু। তার মানে 1 এখানে আছে এখানে নাই, নিতে হবে। 2 এখানে একটা আছে এখানে একটা আছে, দুইটার একটা। 3 এখানে আছে এখানে নাই, 3 নিতে হবে। এ এখানে আছে এখানে নাই, তাও নিতে হবে। মানে সবগুলোই নিয়ে যা হবে সেটাই হচ্ছে এ সংযোগ বি। এই হচ্ছে আমাদের ক নাম্বার অঙ্ক। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। অ্যান্সারটা আলাদা করে লিখতে পারেন, সমস্যা নাই। এরপর হচ্ছে খ নাম্বার, দেওয়া আছে কি, দেওয়া আছে বি আর সি লাগবে। তাহলে বি, বি এর মান হচ্ছে 2a এবং সি এ বি। সুতরাং বি সংযোগ সি, বি সেট সি, বি এর মান হচ্ছে 2a, সি এর মান হচ্ছে এ বি। তাহলে এখন এর মধ্যে কমন কি আছে, কমন হচ্ছে এ, লসাগু কমন রাশি এ, আর এ 2 এখানে আছে এখানে নাই, বি এখানে আছে এখানে নাই। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই হলো আমাদের অঙ্ক। তো দেখেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। তো ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা যাব গ নাম্বার অঙ্কে। গ, এবং কারণ গয়ে এবিসি তিনটাই লাগবে, সি এর মান আছে কত, এ বি। এবার একটা জিনিস লক্ষ্য করতে হবে আপনাদের, এ সেট বি সংযোগ সি, এইটুকু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আটকানো আছে। বি সংযোগ সিটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আটকানো আছে, এই জন্য আমার কি করতে হবে, আগে বি সংযোগ সিটা বের করে নিতে হবে। একসাথে আমরা করতে গেলে অঙ্কটা ভুল করে ফেলবো। যেহেতু ব্র্যাকেট দিয়ে বি সংযোগ সি আছে, তাহলে বি সংযোগ সিটা আগে বের করি। তাহলে বি সংযোগ সি, তাহলে বি সংযোগ সি, বি এর মান কত, এ 2a সংযোগ সি এর মান এ বি। তাহলে এখন এটার মধ্যে কি হবে, সংযোগ থাকলে কমন আনকমন সবগুলো, 2 হবে, এর হবে একটা, বিও হবে। তাহলে এখন সুতরাং দিয়ে কি বলছে ওখানে, এ সেট বি সংযোগ সি। তাহলে এখন এ সেট বি সংযোগ সি এর মান কত, 1 2 3, সেট বি সংযোগ সি এর মান পাইছি কত, 2ab। তাহলে এখন দেখেন এর মধ্যে কমন কি আছে, 1 এখানে নাই, এখানে আছে এখানে নাই, 2 এখানেও আছে এখানেও আছে, হবে শুধু 2। আর কোনো কিছু আছে, 3 এখানে আছে এখানে নাই, এ বি এখানে আছে এখানে নাই। তার মানে এইটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রবলেম থাকে অঙ্কটা, তাহলে প্রশ্ন করো।
আচ্ছা, এরপরে আমরা যাব ঘ নাম্বার অঙ্কে। দেখো ঘ নাম্বার অঙ্কে কি আছে, এ সংযোগ বিটাকে ব্র্যাকেটে আটকানো আছে, তাহলে এই মানটুকু আগে বের করব, তারপরে সি এর সাথে সংযোগ করব। তাহলে এখন দেখেন সুতরাং এ সংযোগ বি, এ সংযোগ বি কি, এ হচ্ছে 1 2 3, সংযোগ বি কি 2a। তাহলে এখন কি হবে, এ সংযোগ বি সমান সমান, এটাই কি হবে লসাগু, মানে কমন আনকমন সবগুলো 1 2 3 a। এখন আমার কি বের করতে বলছে, এ সংযোগ বি সংযোগ সি। তাহলে এখন দেখো এ সংযোগ বি এর মান কত 1 2 3 a, সংযোগ সি এর মান কত আছে, সি এর মান হচ্ছে এ বি। তাহলে এখন এই দুইটার মধ্যে কমন আনকমন কি 1 2 3, 1 2 3, এ এখানে একটা এখানে একটা, তাহলে এ একটা আর বি তো থাকবেই। এইটাই হচ্ছে অ্যান্সার। অঙ্কগুলো জটিল না, সোজা। তাই এই জিনিসগুলোই আমাদের খুব ভালো করে শিখে নিতে হচ্ছে। এটার কারণ হচ্ছে আমরা যখন বড় নবম শ্রেণীতে যাব, আমাদের সেটের অঙ্কের চ্যাপ্টার সাধারণ গণিতের মধ্যে আছে 2টা, তারপর হচ্ছে উচ্চতর গণিতের মধ্যে আছে সেট ফাংশন, মিলে আছে একটা অধ্যায়, অর্থাৎ অধ্যায় 1 এর মধ্যে আছে 1.1 1.2 এইভাবে ভাগ ভাগ করা আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।